যুক্তরাষ্ট্রের সুরক্ষা ইস্যুকে কেন্দ্র করে একের পর এক সমালোচনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন সহ তার দল ডেমোক্রেট পার্টিকে রীতিমতো তুলোধুনো করছেন রিপাবলিকান নেতারা। যেখানে বাইডেনের নিরাপত্তা নীতির নিন্দা জানিয়ে বলা হয়, বুলেট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে থামানো যাবে না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় রাতে এমন মন্তব্যের মধ্য দিয়ে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠল মার্কিন রাজনীতি। উঠে আসে দেশি বিদেশি নানান হুমকির কথাও, যা মোকাবিলায় বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করে যুক্তরাষ্ট্রের মানুষকে সব দিক দিয়ে নিরাপত্তা রাখার প্রতিশ্রুতি দেন বক্তারা। But in all my time working to protect America, I have never seen anything like the Biden-Harris open border policy. They are rolling out the red carpet for violent gangs, fentanyl, Chinese spies, individuals on the terrorist watch list. সম্মেলনে দলের শীর্ষ পর্যায়ের নেতা নিকি হেলি ও ফ্লোরিডার গভর্নরের সমর্থনে ট্রাম্পের নির্বাচনী শক্তি বেড়েছে কয়েক গুণ। এছাড়াও ব্যবসায়ী থেকে অন্যান্য রাজনীতিবিদরা বাইডেনকে সরিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরাতে ঐক্যের ডাক দিয়েছেন। Let's send Joe Biden back to his basement and let's send Donald Trump back to the White House. It was more affordable when Donald Trump was president. Our border was safer under the Trump administration and our country was respected when Donald Trump was our commander-in-chief. দেশের নিরাপত্তা নিশ্চিতে অবাধ অভিবাসী ঢল থামানোর প্রয়োজন বলে মন্তব্য করেন নিকি হেলি। সমালোচনা করেন বাইডেন কর্তৃপক্ষের সীমান্ত নীতি নিয়ে। একই কথা বলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। Under Joe Biden, migrants are coming into our country by the thousands every day. We have no idea who they are, where they end up, or what they plan to do. And let me remind you, Kamala had one job, and that was to fix the border. Now imagine her in charge of the entire country. When President Trump was in the White House, Americans had more money and lower prices. Our borders were secure and our laws were enforced. Iran was broke, the Taliban stopped killing Americans, and Putin didn't invade anyone. এমন উত্তপ্ত রাজনৈতিক আবহ শীতল করার আহ্বান জানিয়ে ট্রাম্পকে নিয়ে সমালোচনায় মেতেছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। তুলে ধরেছেন করোনা মহামারীর সময়কার অব্যবস্থাপনার কথা। সেই সঙ্গে অশ্বেতাঙ্গদের জন্য ট্রাম্পের নীতি বিধ্বংসী ছিল বলেও মন্তব্য করেন বাইডেন। His mismanagement of the pandemic was especially devastating to black communities. Oh, I know, because in other countries, other communities of color. That economic crisis drove up black unemployment. এদিকে সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণ দিয়ে শেষ হবে রিপাবলিকান দলের 4 দিনের সম্মেলন। আর এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের পূর্ণ শক্তি নিয়ে ভোটের লড়াইয়ে প্রচার অভিযানে নামবেন ট্রাম্প। রানিং মেট হিসেবে পাশে থাকবেন রিপাবলিকান দলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভেন্স। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।